আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি স্পোর্টস 72 থেকে। আলোচনা করতে চাই বাংলাদেশের টপ 4 এ যাওয়া নিয়ে। গতকাল বাংলাদেশ আ আ শ্রীলঙ্কার সাথে এশিয়া কাপে টপ 4 এ উঠেছে। সেখানে বাংলাদেশের জন্য ৩টি খেলা অপেক্ষা করতেছে। তারা শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে খেলবে। এখন আ আ এই আগামীকালকের শ্রীলঙ্কার সাথে খেলায় আমার মনে হয় পারভেজ হোসেন ইমনকে ফেরানো উচিত। কারণ পারভেজ হোসেন ইমনকে ফেরালে দলের জন্য সেটা ভালো হবে। কিন্তু অনেকেই বলবে পারভেজ হোসেন ইমনকে কোন জায়গায় ফেরাবে? কিন্তু তবুও ফেরানোর উচিত। কারণ অনেকেই আরও বলবে যে বাংলাদেশ উইনিং কম্বিনেশন ভেঙে কেন ফেরাবে? কেন পারভেজ হোসেন ইমনকে ফেরানো উচিত? তবুও পারভেজ হোসেন ইমনকে ফেরালে দলের জন্য একটা আলাদা ইফেক্ট পড়বে, ইমপ্যাক্ট পড়বে। তাই ফেরানো উচিত। বাংলাদেশ আগামীকালকে শ্রীলঙ্কার সাথেই প্রথম ম্যাচ খেলবে টপ 4 এ। যেখানে গতকাল শ্রীলঙ্কা ছিল বাংলাদেশের বন্ধু। কারণ শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ জিতে যেত এবং শ্রীলঙ্কা জেতার ফলে বাংলাদেশ সুপার 4 এ উঠে পড়েছে। এখন এই শ্রীলঙ্কার সাথেই বাংলাদেশ টপ 4 এ প্রথম প্রতিপক্ষ। এখন শ্রীলঙ্কা যে একবারে আহামরি খেলেছে সেটা অবশ্য বলা যাচ্ছে না। এবং শ্রীলঙ্কায় যে খেলবে সেটাও আসলে কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। আর শ্রীলঙ্কা যে একেবারে ভালো খেলা খেলছে কারণ সেটা বলা যাবে না। কারণ আপনারা খেয়াল করলে দেখবেন শ্রীলঙ্কা অনেক ধুঁকে খেলেছে। প্রথম দিকে খারাপ খেলেছে, আবার মাঝখানে ভালো খেলেছে, শেষের দিকে খারাপ খেলেছে। এভাবে কিন্তু শ্রীলঙ্কা খেলে আসছে এবং তারা ভালো ভালো করেছে। আবার শ্রীলঙ্কা একটা বিভিন্ন বড় ইভেন্টে অনেক সবসময় ভালো খেলে এবং তাদের এরকম রেকর্ড রয়েছে, এরকম নজির রয়েছে। এখন এই টপ 4 এর আগামীকালকে শ্রীলঙ্কার সাথে খেলার পর ভারতের সাথে খেলা বাংলাদেশের, সেটা হচ্ছে আগামী 24 তারিখ। যেখানে কালকে খেলার পর মোটামুটি একটা গ্যাপ পাওয়া যাবে ৩-৪ দিনের। সেই গ্যাপের মাধ্যমেই বাংলাদেশ ভালোভাবে চাঙ্গা হতে পারবে এবং রেস্ট নিয়ে ইন্ডিয়ার সাথে খেলতে পারবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইন্ডিয়ার সাথে খেলার পরের দিন অর্থাৎ 25 তারিখেই পাকিস্তানের সাথে খেলা। এটা এক অদ্ভুত ফিচার। কারণ অন্য 3 দলের কারোরই পরপর 2টি ম্যাচ নাই। কারণ বাংলাদেশে সেক্ষেত্রে প্রথম দিন সন্ধ্যার ম্যাচ খেলার পর প্রতিদিন 17-18 ঘন্টা পর আবার ম্যাচ খেলতে হবে। এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং মানা উচিত না। মানে এরকম সূচি কেন করেছে? বাংলাদেশের ক্রিকেটারদের একটা ধকল যাবে, তারা একটা আলাদা রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে খেলতে পারতো এরকম সূচি না করলে। এখন বাংলাদেশ যদি ভালো খেলে, বাংলাদেশ যদি ভালোভাবে কালকে প্রথম শ্রীলঙ্কার সাথে খেলে জিততে পারে, তাহলে আশা করা যায় বাংলাদেশ আরেকটি ম্যাচ জিতলেই ফাইনাল খেলার সুযোগ হবে। কীভাবে? কারণ দেখেন, পাকিস্তান যে একবারে খুব আহামরি ভালো খেলেছে সেটাও না, শ্রীলঙ্কাও যে ভালো খেলেছে সেটাও না। একমাত্র ভারতই হচ্ছে সবচেয়ে বেস্ট। ভারত সব সময় সব জায়গায় বেস্ট খেলেছে। এখন বাংলাদেশ যদি কালকে শ্রীলঙ্কার সাথে জিতে যায় এবং শেষ ম্যাচ পাকিস্তানের সাথে জিতে যায়, তাহলে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা থাকবে। এবং আমি সেটাও আশা করতেছি। কারণ বাংলাদেশ যদি শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটি জিতে, তাহলে তার নেক্সট 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতলেই বাংলাদেশ ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হবে। কারণ পাকিস্তান যে একেবারে খুব ভালো খেলেছে সেটাও দেখেন না। তারাও যে ভালো খেলে গেছে শ্রীলঙ্কাও যে একেবারে সব সময় ভালো খেলে এসেছে সেটাও না। যদিও তারা 3টি ম্যাচ জিতে সুপার 4 এ এসেছে, এক হিসেবে তাদেরকে এগিয়ে রাখতে হয়। কিন্তু তারা কিছুদিন আগে শ্রীলঙ্কার মাঠে যে বাংলাদেশ কিন্তু তাদেরকে পরপর 2 ম্যাচ হারিয়ে সিরিজ জিতে এসেছে। আবার পাকিস্তানও কিছুদিন আগে বাংলাদেশের মাঠে এসে সিরিজ হেরে গেছে। সেই হিসেবে বাংলাদেশ যদি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে হারাতে পারে, তাহলে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে আমি মনে করি। তো বাংলাদেশকে অনেক শুভকামনা রইল। কারণ আগামীকালকে যদি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিততে পারে, তাহলে আমরা আশা করতেই পারি যে বাংলাদেশ ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। এই জন্য বাংলাদেশ
বাংলাদেশ দল কিন্তু তাদের নিজের যোগ্যতায় এসেছে এরকম অনেকেই বলবো না, কারণ বাংলাদেশে গত এক সপ্তাহ খেলা আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের প্রায় কোটি কোটি ক্রিকেট প্রেমী ক্রিকেট ভক্ত তারা সবাই বাংলাদেশের উপর বিরক্ত ছিল, কারণ তারা যেভাবে খেলেছে যেভাবে প্ল্যান করছে এটা আসলে কেউ মেনে নিতে পারেনি। কিন্তু তবুও তারা তো সুপার ফোরে উঠেছে, তাদের উপর আমাদের ভরসা রাখবে। আফগানিস্তান অনেক ভালো খেললেও তারা যে তারা যে তা জিততে পারেনি সেটা মেনে নিতেই হবে, কারণ তারা শেষমেশ শ্রীলঙ্কার সাথে ভালো খেলে হেরেছে, বাংলাদেশের সাথেও খেলে হেরেছে, কিন্তু তারা জিততে না পেরে সুপার ফোরে উঠতে পারেনি। এই জন্য আমরা বাংলাদেশকে সবাই সাপোর্ট করব। বিশেষ করে গতকাল শ্রীলঙ্কার সাথে খেলা বাংলাদেশ যে উন্মাদনা দেখেছে সেটা আসলে নজিরবিহীন। তো আশা করা যায় এই সুপার ফোরেও ম্যাচেও বাংলাদেশের ক্রিকেট প্রেমী এরা তাদেরকে সমর্থন দেবে এবং বাংলাদেশ ভালো খেলে ক্রিকেট প্রেমীদের জয় উপহার দেবে। তো আপনারা কী মনে করেন, বাংলাদেশ কি ফাইনালে যেতে পারবে, শ্রীলঙ্কাকে হারিয়ে এক ধাপ এগিয়ে যাবে? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।